আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ ফইলাও হুনিলুকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম এমসি কলেজ হোস্টেল ও গণদর্শনের ঘটনার দায়িত্ব পালন অবহেলা করায় কলেজের প্রিন্সিপাল আর হোস্টেল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুকুম দিছেন হাইকোর্টে। অবৈধ ব্যাটারির রিক্সা আটকা নিয়ে খেসা ইটাইটি হয়েছে রিক্সার ড্রাইভার আর সিটি কর্পোরেশনের কর্মচারীন্তর। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা কম থাকলেও বাড়ছে বেমারি ধরা পড়া। সিলেট ৩ আসনের উপনির্বাচন জুলাই মাসের ১৪ তারিখ তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশনে। এবলা সিলেট ২ আসনের এমপি গণফুর আমন নেতা মুকাব্বির খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলিয়া ধরছেন আওয়ামী লীগ নেতা হলে। ঈদর বাদে সিলেট বিভাগও খুব বেশি চিত্রি গেছে করোনা বেমার গেছে খাইল করোনায় ধরা পড়ছে ১২১ জনের আর জান গেছে আরও ২ জনের। রোজ এক গ্লাস দুধ খাওকা বেমার আজার থাকি দূরই থাকা ও স্লোগানরে সামনে রাখিয়া সিলেটর পালন করা হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটর এমসি কলেজ হোস্টেল ও জামাইরে বান্দিয়া বৌরে গণদর্শনের ঘটনার দায়িত্ব পালন অবহেলা করার কারণে কলেজের প্রিন্সিপাল সালে আহমদ আর হোস্টেল সুপার জামাল উদ্দিন ভুইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার হুকুম দিয়েছেন হাইকোর্টে। বুধবার ই হুকুম দিয়েছেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া আর বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। ই রায় পাওয়া ৭ দিনের ভিতরে প্রিন্সিপাল সালে আহমদ আর হোস্টেল সুপার জামাল উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা লওয়ার খাম আরম্ভ করার হুকুম দেওয়া হয়। এই ব্যাপারে আইন সচিব, ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি আর রেজিস্ট্রারেও এই হুকুম দেওয়া হয়েছে। এমসি কলেজ হোস্টেল ও গণদর্শনের ঘটনার বাদে কলেজের প্রিন্সিপাল আর হোস্টেল সুপারের নামেও বাক্কা মাতামাতি হয়েছে। এই সময় কোর্টের হুকুমে বানাইল তদন্ত কমিটির রিপোর্ট হওয়া হয়েছে। কলেজ হোস্টেল ও গণদর্শনের ঘটনার ফিসে হোস্টেল সুপার আর গার্ড অখলর দায়িত্ব পালনও গাফলতি আছিল। হেড হিসাবে ই কলেজের প্রিন্সিপালেও এই ঘটনার দায়িত্ব লইতে হইবা। এর আগে গেছে বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ হাইঞ্জাবালা এমসি কলেজের গেট থাকি জামাই বউরে তুলিয়া হোস্টেলে নেওয়া হয়েছিল। বাদে হনো জামাইরে বান দিয়া বউর ইজ্জত নিছিল ছাত্রলীগ ক্যাডার অখলে। এই ঘটনায় জামাই বাদী হইয়া শাহফরান থানাত মামলা করছিল। মামলার এজারও ৬ জন আর আরও ২ জন সহারে হকলতায় ৮ জনরে অ্যারেস্ট করছে রেপ পুলিশে। এরা সবেও এখন জেলের বাদ খাইরা। অবৈধ ব্যাটারি রিক্সা আটকা নিয়ে রিক্সার ড্রাইভার হলর লগে সিটি কর্পোরেশনের কর্মচারীন্তর খেসা মাই রয়েছে। দুই পক্ষর ইটিয়ে গরম হয়ে গেছিল ফুরা বন্দর এলাকা। লাগছে যুদ্ধ করাত লামছইন তারা। মুজাম্মেল হকর ক্যামেরা দিয়া হাসান মোহাম্মদ শামীমর রিপোর্ট। রুটিন কাজের অংশ হিসেবে নগরের শেখঘাট এলাকা থেকে ব্যাটারি চালিত কয়েকটি অবৈধ রিক্সা জব্দ করেন সিসিকের কর্মকর্তারা। এরপর সেগুলো নিয়ে আসেন নগর ভবন চত্বরে। সেখানে তালিকা ধরে রিক্সার হিসেব রেখে রিক্সার সংযুক্ত ব্যাটারি খুলে রাখা হয়। এ সময় রিক্সা ফিরে পেতে অনুনয় করছিলেন আটককৃত রিক্সাগুলোর চালকরা। আমরা গরিব মানুষ, পড়ার গাড়ি চালাই, মাঝে মাল বইছে, কোনো আমরা কিছু করার নাই, তোমার সিডি তাও তো সিডিতে এনে গাড়ি পেয়ে গেলাম। এখন তো ঘুরতেছি, কোনো কুল নাই। এখন মাঝে চাপ দেয়, তোমরা আমার গাড়ি এনে দেবো। ভাই গাড়ি ছাড়ি দিলে ভালো হয় ভাই। আমার 3টা বোন আছে, মনে করো আমি একলা গাড়ি মনে করো চালে টালে রোজগার করি, যা ইনকাম করি তা করি। এ সময় আটক রিক্সাগুলো ছেড়ে দিতে কয়েকটি তদবির আসে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে। অনেক রিক্সার মালিক মেয়রের কক্ষে দেখা করে আর না চালানোর শর্তে রিক্সা ফেরত চান। তবে মেয়র তাদের সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার কিছুই করার নেই। বাংলা ভিউয়ের সাথেও আলাপকালে অবৈধ রিক্সার ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা জানান মেয়র। এই যে রিক্সা ধরতেছে, একটা রিক্সার প্লেট নেই, একটা রিক্সার মালিকানা কাগজ নেই। এই যে ব্যাটারি চালাইতেছে, ব্যাটারিগুলো যখন নষ্ট হয়ে যায় এইসব থেকে ক্যান্সার পরিণত হয়। এরপরে আমাদের ব্যাটারি চার্জ দিতে এটাও বুঙ্গা চার্জ দিতেছে, আমাদের সিস্টেম লস হচ্ছে। তো এতগুলো তো আপনি শক্ত হাতে সবাই মিলে, হ্যাঁ এরা অল্টারনেটিভ। এবার দেখেন প্রতিবন্ধীরা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিয়া ওই উপরে, এটা কি একটা বিশ্রী একটা শহরের ভিতরে পা তুলে গেছে এবং এদের কন্ট্রোল থাকে না। তো তারা গাড়ির সঙ্গে কম্পিটিশন লাগিয়ে দেয়। এরপর যখন উল্টে তখন গিয়ে, কালকেই তো আমি একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, আসে উল্টিয়া পড়ে গেছে।
রিকশা ফেরত পেতে এ সময় কয়েকজন রিকশা চালক নগর ভবনের সামনের কামরান চত্বরে জড়ো হয়ে মেয়র বিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি শান্ত করতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে হাজির হয়। লাগিয়ে দেওয়া হয় নগর ভবনের মূল ফটক। হঠাৎ করে বাইরে ভিড় জমাতে থাকা রিকশা চালক শ্রমিকরা নগর ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করলে উত্তেজনা তুঙ্গে ওঠে। এ সময় নগর ভবনের ভেতরে থাকা কর্মচারীরা নিজেদের রক্ষায় মূল ফটকে আশ্রয় নেন এবং পাল্টা ইটপাটকেল ছুটতে থাকেন। শ্রমিকদের ইটের আঘাতে ফেটে যায় সিসিকের ময়লা পরিবহনকারী গাড়ির গ্লাস, আহত হন অনেকেই। আমরা গেটও মুখো তখন আমরা গাড়ি একটা অভিযোগ গাড়ি বাড়ি দিয়েছে, তারা গাড়ির উপরে হামলা করছে। হামলা তো পুলিশে আমরা গাড়ি সেফরাত আছে, আমরা উপরে তারা আমার উল্টা গাড়িটা আরম্ভ করছে। এটা মারতেও আমরা মানে কয়েকজন আহত হয়েছে, কয়েকজন অবস্থা মানে খুব গুরুত্ব আহত হয়েছে। আমার লোকের একজন মেয়রে আসতে মেয়রে মারা করছিল, তারা হাত করে হাত পাচ্ছে। এটা ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে আমরা গত কয়েকদিন থেকে এই অভিযান আমরা পরিচালনা করে আসছি। মাননীয় মেয়র মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশক্রমে আমরা এই অভিযান পরিচালনা করে আসছি। আমরা যখন আপনারা শুরু থেকে ছিলেন, আমরা যখন প্রথমে যে জুমিয়ার পয়েন্টে গাড়ি ধরি তখন অনেকে কিন্তু আমাদেরকে ফোন দিয়েছে, অনেকে তবদির করেছে। আমরা কিন্তু এগুলা কর্তৃপক্ষের আদেশ ছাড়া আমরা ছাড়তে পারি না। পাল্টা ধাওয়াতে শ্রমিকরা পিছু হটলে নিচে নেমে আসেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর ভবন লক্ষ্য করে শ্রমিকদের ইটপাটকেল ছোড়ার তীব্র প্রতিবাদ জানান তিনি। আমাদেরকে জানতে হবে, অবৈধ রিক্সা ধরা হয়েছে, অবৈধ প্লেট। এরা আমাদের শহরেরও না, এরা সমস্ত শহরকে একটা জিম্মি পর্যায়ে করেছে। আজকে তারা বিভিন্ন এলাকার এই নগরের সমস্ত সিটি কর্পোরেশনের ভিতরে তারা যে অরাজকতা সৃষ্টি করেছে, 24 ঘন্টার মধ্যে পুলিশ যদি এদেরকে গ্রেফতার না করে, তাহলে আমি নগরবাসীকে নিয়ে এই নগরে অবস্থান ধর্মঘট করব। এরপরই নগর ভবনে কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র আরিফ। সে বৈঠকে নগরে অবৈধ ব্যাটারি চালিত রিকশা জব্দের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট। দেশও গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা ফরশু তাকে কম আছিল। গেছে খাইল একদিনে মারা গেছে 34 জন। এর আগে গেছে পরশু দিন একদিনে মারা গেছলা 41 জন। মানুষ মরা কমলেও বাড়ছে বেমারি ধরা পড়া। গেছে খাইল নয়া বেমারি মিলছে 2000 তাকি তুড়া কম। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশর করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 20,259টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,988 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,04,293 জন। ইবাইদি গেছে খাইল 1,914 জন মানুষ করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশ ভালো হয়েছেন 7,44,065 জন। গেছে খাইল মারা যাওয়া 24 জনকে লইয়া পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 12,694 জনের। দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ আর বালাগঞ্জ ও 3 উপজেলারে লইয়া ওইল সিলেট 3 আসন। এই আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস মারা যাওয়ায় তান সিট শূন্য ঘোষণা করা হয়েছিল। এই সিটও উপনির্বাচন হইব সামনের জুলাই মাসের 14 তারিখ। আজ রবিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশনে। আজ বুধবার আগারগাঁওত নির্বাচন ভবন ও কমিশনের বৈঠক বাদে ইলেকশনের তারিখ ঘোষণা করছেন নির্বাচন কমিশনার ইসির সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারে। তাইন কইছেন সিটর ইলেকশনের নমিনেশন পেপার দাখিলের শেষ দিন 15 জুন, বাছাই 17 জুন, নমিনেশন পেপার তোলার শেষ দিন 23 জুন, প্রতীক বরাদ্দ 24 জুন আর বুট হইব জুলাই মাসের 14 তারিখ। একদিনও ইলেকশন হইব ঢাকা 14 আর কুমিল্লা 5 আসন। গেছে মার্চ মাসের 11 তারিখ করোনা বেমারে মারা গেছিল সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস। এর বাদে 15 তারিখ সিট খালি ঘোষণা করা হয়েছিল। 90 দিনের ভিতরে হিরবার ইলেকশন করার কথা থাকলেও করোনা ভাইরাস বেশি চিত্রাই যাওয়ার কারণে সময় মতো করা গেছে না। গেছে 2-3 দিন উসমানীনগরের ইউএনও আর আওয়ামী লীগের নেতাসকলের বিরুদ্ধে নানান অভিযোগ লইয়া সংবাদ সম্মেলন করছিল সিলেট 2 আসনের এমপি গণফুরামন নেতা মুকাব্বির খানে।
এবলা তান বিরুদ্ধে ফাল্টা নানান অভিযোগ তুলিয়া দর্শন উসমানীনগর উপজেলার আওয়ামী লীগের নেতা হলে তারা কইছেন এমপি ওয়ার বাদে মুকাব্বির খানে জামাত শিবিরের লগ দর্শন আর সরকারের টেকা লুটিয়া খাইরা। মঙ্গলবার বিয়ালে গোয়ালাবাজারের এক রেস্টুরেন্টও সংবাদ সম্মেলন করিয়া এমপি মুকাব্বির খানরে তানর মাতর লাগি মাফ চাওয়ার আলটিমেটাম দিছেন আওয়ামী লীগের নেতা হলে। এমপি মুকাব্বির খানে তান বক্তব্য ফিরাইয়া না নিলে আর মাফ না চাইলে তার বিরুদ্ধে শক্ত কর্মসূচি দেওয়া হইব। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়িয়া শুনাইছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আফজালুর রহমান চৌধুরী নাজলু। এই সময় উপজেলা আওয়ামী লীগের নেতা হলেও উপস্থিত আসলা। এই সময় তারার এমপি মুকাব্বির খানের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলিয়া ধরছেন। গেছে 2 বছরেও এমপি মুকাব্বির খানও সরকারি টেকা দিয়া নামে বেনামে যেটা প্রজেক্ট করছেন ওটা তদন্ত করারও দাবি জানাইন আওয়ামী লীগের নেতা হলে। অখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানি ওর জানুয়ারি মাসের 2 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা বেমারি খুব বেশি চিত্রি গেছে খাইল বেশি আছিল নয়া করে করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। ঈদর বাদ থাকি বেমার ধরা পড়া বাড়ি গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 121 জনের শরীর। আর ইদানিং প্রায় রোজও এই বেমারে মানুষ মারা যাইরা। গেছে খাইল এই বেমারে জান গেছে আরও 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 22,817 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 14,976 জন, সুনামগঞ্জের 2,824 জন, হবিগঞ্জের 2,508 আর মৌলভীবাজার জেলার 2,509 জন। গেছে খাইল করোনা বেমার থাকি এক লগে বালা হয়েছেন 82 জন। গেছে খাইল বেমার থাকি বালা হওয়া ই 82 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 21,396 জন। সিলেট বিভাগও খাইল আরও 2 জনের জান হারিয়া নিছে করোনায়। এখন পর্যন্ত বিভাগও সকলতায় মারা গেছেন 411 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 236 জন করোনা বেমারি। সিলেটের নানান কর্মসূচি পালন করা হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। মঙ্গলবার এই দিন উপলক্ষে সিলেটের খাদিমনগর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন বালক কেন্দ্রত গরুর দুধ খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করছিল। সিলেট জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে আর এলডিপি প্রজেক্টর সাহায্যে এই কর্মসূচি আর আলোচনা সভা হয়েছে। রোজ 1 গ্লাস দুধ খাওকা, বেমার আজার থাকি দূরই থাকা ও স্লোগানরে সামনে রাখিয়া সিলেটের বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। খাদিমনগরের বাইচেন্তরে দুধ খাওয়ানি বাদে হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। সিলেট জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রুস্তম আলীর সভাপতিত্বে সভাত প্রধান অতিথি আসলা সিলেটের ডিসিএম কাজী এমদাদুল ইসলাম আর বিশেষ অতিথি আসলা সিলেট জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আলোচনা সভার বাদে আরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিলেটের এলডিএল ও ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের উপস্থাপনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পালন করা নানান কর্মসূচির মাঝে আছিল প্যাকেট করা গরুর দুধ আর গেঞ্জি বাটা। সিলেট টাউনও ট্রাকও করিয়া জারি আর বাউল গান শুনানি। ইতা কর্মসূচি করিয়া মানুষের বেশি বেশি দুধ খাওয়ার ব্যাপারে অনুরোধ জানানি হয়েছে। দুধের উৎপাদন যত বৃদ্ধি পাবে তত অন্যান্য কোমল পানীয়ের ব্যবহারটা বিভিন্ন কেমিক্যালযুক্ত জুস যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা পান করে এগুলোর প্রতি আসক্ত যেমন কমে যাবে, ফলে তাদের স্বাস্থ্যের উন্নতিটা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। অত সময় দেখছেন বাংলা বিউরো খবর লগে দেখার লাগে হলরে ধন্যবাদ।